পাপ নাশিনী একাদশী, যে জীবের সমস্ত পাপকে নাশ করে দেয়, এই একাদশীর নাম হলো অপরা একাদশী। খুব মন দিয়ে শুনবেন। এইবার আমরা জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথির মহিমা, তার মাহাত্ম্য বর্ণন শ্রবণ করব। এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, এই একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্য, তার মহিমা কি, এই বিষয়ে একসময় ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন। এটি ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির প্রশ্ন করছেন, হে প্রভু, জ্যেষ্ঠস্য কৃষ্ণপক্ষে তু কিম নাম একাদশী ভবেত, শ্রোতুম ইচ্ছামি মাহাত্ম্যম তদ্বদস্ব জনার্দন। হে জনার্দন, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার মহিমা কি, কৃপা করে আপনি বর্ণন করুন। ভগবান তখন যুধিষ্ঠিরকে তার বর্ণন করলেন। হে ধর্মরাজ, সাধু পৃষ্টম ত্বয়া রাজন লোকানাম হিতকাম্যয়া বহু পুণ্য প্রদায়েশা মহাপাতক নাশিনী। জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী, এই একাদশী অত্যন্ত উত্তমা এবং পাপ নাশিনী একাদশী, যে জীবের সমস্ত পাপকে নাশ করে দেয়, এই একাদশীর নাম হলো অপরা একাদশী। খুব মন দিয়ে শুনবেন। অপরা নাম রাজেন্দ্র অপার ফলদায়িনী। এই অপরা নামক একাদশী, যেটা অপার ফল প্রদান করে, এই একাদশীর ব্রত করিলে যা ফল হয় সেই ফলের কোনো সীমা নেই, তার কোনো পার নেই। তার জন্য এটাকে বলা হয়েছে অপরা একাদশী, অপার ফল প্রদান করে। সংসারে যত রকমের পাপ আছে, যত রকমের দুষ্কর্ম আছে, যত রকমের কুকর্ম আছে, ব্রহ্মহত্যা বিভূতোপি গোহত্যা ভ্রূণহা তথা ব্রহ্মহত্যা, গোহত্যা এবং গর্ভগত জীবের মানে ভ্রূণ হত্যা এবং পরস্ত্রী গমন, পরদ্রব্য অপহরণ ইত্যাদি যত নিন্দিত কর্ম রয়েছে, সেই সমস্ত কর্ম করলেও যত পাপ হয়, এই অপরা একাদশীর যদি নিষ্ঠা করে পালন করা হয়, তাহলে একাদশী করলে সেই সমস্ত পাপ থেকে জীব মুক্ত হয়ে যায়। শুধু তাই নয়, ভগবান বলছেন, ধর্মরাজ, যেই ব্যক্তি কূট বেদম পঠেদ বিপ্রহ কূট শাস্ত্রম করোতি চ, যে মিথ্যা শাস্ত্র রচনা করে বা শাস্ত্রকে অপভ্রংশ করে তার ব্যাখ্যা করে বা অশাস্ত্রীয় আচরণ করে, যে মিথ্যা বেদের বিরোধী পাঠ করে বা বেদের অশুদ্ধ পাঠ করে, এবং যেই ব্রাহ্মণ নিজের ব্রহ্মকর্ম থেকে বিচ্যুত হয়ে যায়, যে জ্যোতিষী মিথ্যা কথা বলে মিথ্যা গণনা করে অর্থ উপার্জন করে ইত্যাদি, বা কেউ যদি ন্যায়ালয়ে গিয়ে কোনো মিথ্যা সাক্ষী দেয়, কূট সাক্ষী সমাহিতে বিজ্ঞান নরকৌকস, এরা মহাপাতকী বলা হয়েছে। এদের শুধু নরকেই স্থান হয়, কিন্তু অপরা সেবনাদ রাজন পাপ মুক্তা ভবন্তিতে। কেউ যদি অপরা একাদশীর ব্রত পালন করে, তবে সে এই সমস্ত পাপ থেকেও মুক্ত হয়ে যায়। কোনো ক্ষত্রিয় যদি ক্ষত্রিয় ধর্ম পরিত্যাগ করে দিয়ে অন্যান্য ধর্ম পালন করে, কোনো বৈশ্য যদি বৈশ্য ধর্ম ত্যাগ করে অন্যান্য ধর্ম পালন করে, কোনো শূদ্র যদি শূদ্র ধর্ম পরিত্যাগ করে দিয়ে অন্য ধর্ম পালন করে, স্বীয় ধর্ম বহিষ্কৃত নিজ ধর্মকে পরিত্যাগ করে দেয়, তারা সব নরকগামী হয়। কিন্তু তারাও যদি অপরা একাদশীর ব্রত করে, তবে তারা সেই সমস্ত নিজ ধর্ম ত্যাগের যে পাপ, সেই পাপ থেকেও মুক্ত হয়। কোনো শিষ্য যদি গুরু নিন্দা করেছে বা কোনো ক্রমে কার কাছে কোনো বিদ্যা অর্জন করে সেই গুরুর যদি নিন্দা করে থাকে, তা সেই গুরু নিন্দার যে মহাপাপ, বিদ্যাম আদিত্য শিষ্য গুরু নিন্দাম করোতি বৈ মহাপাতক যুক্তসো নিরয়ম ইয়াত দারুণম। কেন শাস্ত্রের মধ্যে গুরু নিন্দাকে মহাপাপ বলা হয়েছে। সে মহাপাতকী জন্ম জন্মান্তর পর্যন্ত নরক কুণ্ডে পড়ে থাকে। সেও যদি এই অপরা একাদশী ব্রত করে, তবে সে সমস্ত সেই পাপ থেকেও মুক্ত হয়ে যায়। আর পুষ্করের মধ্যে কার্তিক মাসে গিয়ে যে জীব স্নান করে, সে মহাপুণ্য লাভ করে। পুষ্করে কার্তিক স্নান করে যেই ফল হয়, গয়ার মধ্যে পিণ্ডদান করে যেই ফল হয়, সিংহ রাশিতে বৃহস্পতি প্রবেশ করলে তখন গৌতমী নদীতে স্নান করলে যা ফল হয়, এবং সংক্রান্তি তিথিতে সূর্য যখন কুম্ভ রাশিতে প্রবিষ্ট হয়, সেই সময় সংক্রান্তি তিথিতে কেদারনাথ এবং বদ্রীনাথ দর্শন করলে যা ফল হয়, এবং সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে গিয়ে সেখানে ব্রহ্ম সরোবর স্নান করে এবং গজদান, অশ্বদান, স্বর্ণদান, গোদান ইত্যাদি করলে যা ফল হয়, একমাত্র
শুধু অপরা একাদশী ব্রত পালন করলে সেই সমস্ত ফল অতি সহজেই পাওয়া যায়। তাহলে অপরা একাদশী কিভাবে করবে? তার জন্য সব থেকে শ্রেষ্ঠ এবং উত্তম হলো নিরাহার, মানে নির্জলা উপবাস থেকে করবেন। যদি কেউ নির্জলা নিরাহার উপবাস থেকে না করতে পারেন, তখন ফলাহার, ফল ইত্যাদি খেয়ে একাদশী করবেন। এটাই হলো শ্রেষ্ঠ। একাদশীর দিন কোনো রকমেও অন্ন ইত্যাদি, কোনো রকমের কোনো শস্য ইত্যাদি এগুলো গ্রহণ করিবেন না। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে জাগরণ করিবেন। একাদশীর দিন ব্রহ্মচর্য পালন করবেন। যত পারবেন তত হরিনাম করবেন, জপ করবেন। যত পারবেন তত ভাগবত গীতা ইত্যাদি পাঠ করবেন, আর পরের দিন পালন করবেন। আর একাদশী হলো ব্রতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্রত। যেই জীব একাদশী ব্রত করে ভগবান তার সমস্ত পাপ নাশ করে দেন। যেই জীব একাদশী করে ব্রহ্ম হত্যা পর্যন্ত যা পাপ আছে সেগুলো সব তার নাশ হয়ে যায়। প্রেম সে বলো। তার জন্য প্রত্যেকটি হরিভক্তকে একাদশীর ব্রত অবশ্যই করা উচিত। অনেকে জিজ্ঞাসা করতে পারে, বলে মহারাজ জি আমরা দীক্ষা নিনি, আমরা কি একাদশী করতে পারি? নিশ্চয়ই করতে পারি। যে দীক্ষা গ্রহণ করেনি সেও একাদশী করতে পারে। যে বৈষ্ণব নয় সেও একাদশী করতে পারে। একাদশী সবার জন্য। আর একাদশী কিভাবে করা উচিত? সব থেকে উত্তম হলো নিরাহার থেকে করা। একাদশ্যাম নিরাহার সমভ্যর্চ জনার্দন। নিরাহার থেকে ভগবান শ্রীহরির সেবা করবে, জপ করবে। একাদশীর দিন যত পারবে তত জপ করবে। কি জপ করবে? নিজের নিজের গুরুদেবের কাছে যেই মন্ত্র পেয়েছে সেই মন্ত্র জপ করবে। একাদশীর দিন অন্ন গ্রহণ করতে নেই। কোনোভাবেও অন্ন একাদশীর দিন গ্রহণ করবে না। অন্ন বলতে যেগুলো ধান্য, সেই ধান্যগুলোকে সর্বথা বর্জিত করা উচিত। যেরকম সরষ, চাল, গম, যব, ভুট্টা, ছোলা, মটর, এসবগুলো ধান্যের মধ্যে পড়ে। এইগুলোকে সর্বথা একাদশীর দিন ত্যাগ করা উচিত। সব থেকে উত্তম হলো নির্জলা একাদশী করো। নির্জলা যদি না পারো তাহলে ফলাহার করে একাদশী করো, ফল খেয়ে। যদি ফল খেয়েও না থাকতে পারো তখন গিয়ে শাকাহার করবে, মানে পেঁপে, কাঁচা কলা, আলু ইত্যাদি দিয়ে একটা সবজি বানিয়ে নিলে, শাক বানিয়ে নিলে সেটাকেও গ্রহণ করা যায়। একাদশীর দিন কাঁচা লঙ্কা খেতে নেই, এমনি লবণ খেতে নেই, সন্ধব লবণ গ্রহণ করবে, গোলমরিচ গ্রহণ করবে, কোনো প্রকারের তেল গ্রহণ করতে নেই। অনেকে কি করে সাদা তেল খায় একাদশীর দিন, মানে রিফাইন্ড, সেটাও খাওয়া উচিত নয়। একাদশীর দিন একমাত্র উত্তম হলো ঘৃত, ঘি দিয়েই একাদশীর দিন ব্রতের মধ্যে শাকার ইত্যাদি বানানো উচিত। এটা হলো একাদশীর ভোজনের নিয়ম। আর একাদশীর পরে দ্বাদশীতে সময়ের মধ্যেই পালন করা উচিত। খুব মন দিয়ে শুনবে। সময়ের মধ্যে পালন না করলে সেই পালনের কোনো ফল পাওয়া যায় না। পালনের যদি ফল চাও তাহলে খুব মন দিয়ে শুনবে, তোমাদেরকে সময়ের মধ্যেই পালন করতে হবে, অন্যথা সেই পালনের কোনো ফল হবে না। যেই জীব একাদশীর দিন অন্ন গ্রহণ করে সে সংসারের সমস্ত পাপকে সেদিন গ্রহণ করে। কেন? একাদশীর দিন বিশ্বের যত পাপ আছে, সংসারের সমস্ত পাপ অন্নের মধ্যে নিবাস করে। কিসের মধ্যে? অন্নের মধ্যে। তার জন্য একাদশীর দিন অন্ন সর্বথা বর্জিত বলা হয়েছে, অন্নকে বর্জন করে চলবে। তার জন্য একাদশীর ব্রত অবশ্যই করা উচিত। আচ্ছা, এখানে এমন কে কে আছে যারা একাদশী করে? একটু হাত উপরে করো তো দেখি। এদিকে আছে কেউ একাদশী করে? আছে, অনেক ভক্তরাই আছে। যারা একাদশী করেন না তারাও আজ থেকে সংকল্প করবেন যে এবার থেকে আমরাও একাদশী করব। আচ্ছা, এখন কে কে মনে মনে ভাবছে যে এবার থেকে আমরাও একাদশী করব? তারা একটু হাত উপরে করো তো দেখি। পাক্কা? সত্য বলছো তো? মনে রাখবে, সাক্ষাৎ ভাগবতের সামনে হাত তুলেছ, কলিযুগের প্রত্যক্ষ ভগবান হলেন ভাগবত, এখানে হাত তুলেছ। মনে রাখবে, এবার থেকে প্রত্যেক একাদশীর ব্রত করবে। অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে, মহারাজজি কোন একাদশী থেকে শুরু করব? তো একাদশী যেই কোনো একাদশী থেকে শুরু করা যায়।
একাদশী কোনো ছোট বড় নেই, সব একাদশীর আলাদা আলাদা মহিমা আছে। অনেকে বলে মহারাজজি কোন কোন একাদশী করা উচিত, কোন কোন নয়। প্রত্যেকটি একাদশী করা উচিত। মাসে 2টি একাদশী হয়। কয়টি একাদশী? 2টি। তা 30 দিনের মধ্যে 28 দিন খুব করে খাও, 2 দিন একটু ঠাকুরের জন্য ব্রত করো। বিজ্ঞানও বলছে, সায়েন্স বলছে যে মাঝে মধ্যে নিজের পেটকে একটু রেস্ট দিতে হয়। তাহলে কি হয়, আমাদের পাচন শক্তি, লিভার, ফাউন্ডেশন এগুলো সব ভালো থাকে। তা যদি নিজের শরীরকেও সুস্থ রাখতে হয় তার জন্য আমাদেরকে ব্রত, উপবাস ইত্যাদি করা উচিত। আপনি যখন আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করতে যাবেন তখন সেখানে দেখবেন আপনাকে ন্যাচুরাল ট্রিটমেন্টের মধ্যে সেখানে ফাস্টিং করানো হয়। ক্যাম্প হয় না আয়ুর্বেদিক ট্রিটমেন্টের, 7 দিন 10 দিনের যে ক্যাম্প হয় তার মধ্যে দেখবেন 1 দিন 2 দিন মাঝে মাঝে ফাস্টিং করানো হয়, উপবাস রাখানো হয়। কেন না হলে আপনার বডি ডিটক্স হয় না, শরীরের মধ্যে যত বিষাক্ত তত্ত্ব আছে সেগুলো বের করা যায় না। তার জন্য মাঝে মাঝে ব্রত, উপবাস অবশ্যই করা উচিত। প্রেম সে বলো। তার জন্য যেই কোনো একাদশী থেকেই আপনারা একাদশী আরম্ভ করতে পারেন। আর বছরের প্রত্যেকটি একাদশী সমস্ত বৈষ্ণবদেরকে করা উচিত, এই জিনিসটা মনে রাখবে।